ধন্যবাদ আপনার সকলকে। আজকে বাংলাদেশের গণমানুষরা বিভিন্ন অঞ্চল থেকে বক্তব্য দিচ্ছেন। গণমানুষরা জানমালের নিরাপত্তা পাইতেছে না। আজকের এই প্রেক্ষাপটে গণমানুষরা আফসোস করছেন যে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করে রাষ্ট্রের মাধ্যমে গণমানুষরা সিকিউরিটি পাবেন, গণমানুষরা অবাধ এবং স্বাধীনভাবে চলাফেরা করার জন্য স্বাচ্ছন্দ্য বোধ করবেন। সেই বিষয়টা কিন্তু আজকে এই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রোটেকশন দিতে পারছেন না বিদায় বাংলাদেশের গণমানুষরা বিভিন্ন অঞ্চল থেকে ফেসবুক মিডিয়া সহ পত্রপত্রিকা কিন্তু আজকে কাভারেজ করেছেন। আজকে গণমানুষের ভিতরে যে আতঙ্ক সৃষ্টি হয়েছেন সে আতঙ্কের বিষয় আজকে কিন্তু সাধারণ মানুষরা কিন্তু আলোচনা করছেন। অপরদিকে স্বরাষ্ট্রমন্ত্রী মিডিয়া যে ধরনের বক্তব্য দিচ্ছেন তার বক্তব্য এবং চরম বাস্তবতা এক হচ্ছে না বিধায়ী আজকে কিন্তু গণমানুষরা বলতে চাচ্ছে যে এই বাংলাদেশের সাধারণ মানুষ দূরের কথা, ল এনফোর্সদেরও নিরাপত্তা নেই। আমরা ইতিমধ্যে ফেসবুকে দেখেছি থানায় ঢুকে একজন পুলিশকে কিভাবে মানুষরা টর্চার করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের উপর টর্চার করার পরে কি কোন ধরনের দৃশ্য হচ্ছে। গণমানুষদের বক্তব্যটা হলেন যেখানে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সিকিউরিটি নেই, তাদের যে হাত তুলছেন সেখানে সাধারণ মানুষের কি অবস্থা দাঁড়াচ্ছেন আমি সেই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ভিডিওটা দেখলেন একটি থানায় ঢুকে ল এনফোর্সকে টর্চার করছেন। আজকে কিন্তু বাংলাদেশের মিডিয়া সেটা আসছেন। এক্ষেত্রে গণমানুষের কি বক্তব্য, স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে দেশ চালাচ্ছেন যেখানে একজন ল এনফোর্সের সিকিউরিটি নেই, তার গায়ে হাত তোলার পরে কি অ্যাকশন সরকার নিচ্ছেন সে বিষয়ে আজকে কৌতূহল হচ্ছেন বা গণমানুষরা। একটি দেশের গণমানুষের নিরাপত্তার জন্য সরকারের যতগুলো এজেন্সি রয়েছেন তার ভিতরে পুলিশ হলেন প্রধান এবং পুলিশের মাধ্যমে গণমানুষের স্বীকৃতি দেওয়া হচ্ছে। অথচ আজকের এই প্রেক্ষাপটে একদম পুলিশকে টর্চার করা হচ্ছে, তার গায়ে হাত তোলা হচ্ছে। যেখানে থানায় ঢুকে একজন পুলিশকে টর্চার করছেন সেই স্টেজে বাংলাদেশের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় রয়েছেন। আজকে কিন্তু জাতির বিবেকরা নিস্তব্ধ ও নীরবতার সাথে রয়েছে। আমার বক্তব্যটা হলো বাংলাদেশের বিবেকবান ব্যক্তিদের কাছে এবং সরকার প্রধান স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, আপনার এই স্বরাজ্যে আজকে যেভাবে নিরাপত্তাহীনতায় মানুষ ভুগছেন এবং ল এনফোর্সদেরকে যেভাবে টর্চার করা হয়েছেন, আপনাকে দ্রুত গতিতে গণমানুষের নিরাপত্তার জন্য অ্যাক্টিভ এবং সিরিয়াস হওয়ার জন্য আমি উদ্যোক্ত আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।